একাদশ শ্রেণীর বন্ধুরা, আজকে তোমাদের পরিবেশ বিদ্যার একেবারে ফাইনাল সাজেশন দিচ্ছি। এখান থেকে পড়লেই তোমাদের সম্পূর্ণ প্রশ্নই কমন পেয়ে যাবে, এর বাড়তি পড়ার প্রয়োজন নেই। এবছর থেকে বেশিরভাগ স্কুলেরই মাস্টারমশাইরা নিজেরাই প্রশ্নপত্র করবেন। দু একটি স্কুলের বা কিছু কিছু স্কুলের বাইরে কেনা প্রশ্ন থাকবে। আর তোমাদের টোটাল বড় প্রশ্ন লিখতে হবে 5টি 8 মার্কের, 5 40 নাম্বার। এমসিকিউ থাকবে হলো 24টি, আর এসএ কিউ থাকবে হলো 16টি। তো আজকে পরিবেশবিদ্যার একবারে লাস্ট মিনিট সাজেশান দিচ্ছি, এগুলোর থেকে পড়বে, এর বাইরে পড়ার প্রয়োজন নেই। এগুলো পড়লেই তোমরা সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে। প্রথমে আমি 8 মার্কের প্রশ্ন বলছি এবং তারপরে এসে কিউ শর্ট প্রশ্নও কিছু বলে দেব। তো দেখে নাও 8 মার্কের কী প্রশ্ন আছে তোমাদের জন্য। প্রথমে তোমরা পড়বে সম্পদ সংরক্ষণ বলতে কী বুঝো। সম্পদ সংরক্ষণ বলতে কী বুঝো। পরিবেশের ভারসাম্য রক্ষায় জলসম্পদের গুরুত্ব লেখো। এর সঙ্গে থাকবে হলো সম্পদ ও বর্জ্যের মধ্যে পার্থক্য লিখো। এগুলো পাঠ পাঠ করে দেওয়া থাকে, তো তোমরা এগুলো পড়ে নেবে। এরপরে গ্রামাঞ্চলে পরিবেশগত সমস্যাগুলি লেখো। পরিবেশগত বাধা বলতে কি বুঝো। 2 নাম্বার এটা। তারপরে 3 নম্বর প্রশ্ন হলো জনসংখ্যার চাপ কি। জনসংখ্যার চাপ কি। জনসংখ্যা ও পরিবেশের মধ্যে পার্থক্য বর্ণনা করো। জনসংখ্যার চাপ কি, জনসংখ্যা ও পরিবেশের মধ্যে পার্থক্য বর্ণনা করো। এরপরে প্রাকৃতিক পরিবেশ ও সামাজিক পরিবেশ বলতে কি বুঝো লিখো। সঙ্গে থাকবে পরিবেশ ও বসতির মধ্যে পার্থক্য লেখো বা সম্পর্ক লেখো। এভাবে দিতে পারে, বা পরিবেশ ও বসতির মধ্যে সম্পর্ক লিখো। প্রায় প্রশ্নই 4-4 করে ভাগ থাকে, কিংবা 4-2 কিংবা 4-3 এরকম ভাগ থাকবে। তো তোমরা এইভাবে পড়বে। আর প্রশ্নগুলি বেশিরভাগ ক্ষেত্রেই অথবা দিয়ে 2টি প্রশ্ন করে থাকে। একটি লেখো ভাগ ভাগ করে, আবার তার সঙ্গে অথবা দেওয়া থাকলো, তোমার যেটা ভালো লাগবে সেটা তুমি লিখবে। এরপরে শহরাঞ্চলে পরিবেশের উপর শিল্পজাত বর্জ্য অপসারণ ও শহরাঞ্চলে যে গাড়ি চলাচল করে তার ধোঁয়ার যে প্রভাব পড়ে সেগুলো লেখো, বা তার সমস্যাগুলি লেখো। এভাবে একটা প্রশ্ন দিতে পারে, অর্থাৎ শহরাঞ্চলের যে দূষণ, সেই দূষণ সম্পর্কে। এরপরে শিক্ষা প্রসারে সরকারি নীতিগুলি লেখো। শিক্ষা প্রসারে সরকারি নীতিগুলি লেখো। সংস্কৃতির অবক্ষয় বলতে কি বোঝায়, এটা লেখো। সংস্কৃতির অবক্ষয় বলতে কি বোঝায়, এটা লিখো। এই প্রশ্নগুলি প্রত্যেকটি কিন্তু খুবই কমন প্রশ্ন এই বছরের জন্য। তো তোমরা প্রত্যেকটি খুব ভালো করে দেখবে, সময় এখনও আছে তোমাদের হাতে, ভালো করে প্রশ্নগুলি দেখবে। এরপরে পরিবেশ সচেতনতা প্রসারের গুরুত্ব আলোচনা করো এবং পরিবেশ সচেতনতা প্রসারে গুরুত্ব আলোচনা করো। শিল্পে, এরপরে প্রশ্ন, শিল্পে বিশ্বায়নের সুফল ও কুফলগুলি বর্ণনা করো। সঙ্গে ছোট প্রশ্ন, এটা 6 নম্বরে দিল, সঙ্গে 2 নম্বরে একটা ছোট প্রশ্ন দিল। ইকো ক্লাব কি। ইকো ক্লাব কি। এরপরে একটি মোস্ট কমন প্রশ্ন এবছরের জন্য,
পরিবেশ সংরক্ষণে মনুষ্য সমাজের ভূমিকা বর্ণনা করো। পরিবেশ সংরক্ষণে মনুষ্য সমাজের ভূমিকা বর্ণনা করো। তার সঙ্গে চার করে দিল, তার সঙ্গে সামাজিক নিরাপত্তা বলতে কি বোঝায় লেখো। এরপরে দেখবে ইউট্রোফিকেশন বলতে কি বোঝায় লিখো বা কি বুঝো। পরিবেশ দূষণের সাথে এর সম্পর্ক আলোচনা করো। পরিবেশ দূষণের সাথে এর সম্পর্ক আলোচনা করো। সম্পর্ক বলতে কারণ ও প্রভাব দিতে পারে। এর সঙ্গে জল দূষণের কারণগুলি লেখো। তারপরে জল দূষণের কারণগুলি লেখো। এগুলো এরপরে খুব কমন প্রশ্ন বছরের জন্য তেজস্ক্রিয় দূষণের উৎস কী। তারপরে পরিবেশের উপর এর প্রভাবগুলি আলোচনা করো। তেজস্ক্রিয় দূষণের উৎস কী, পরিবেশের উপর এর প্রভাব আলোচনা করো। এবছরের জন্য খুবই কমন প্রশ্ন। এছাড়া ওজোন হোল সৃষ্টি হয় কেন বা ওজোন হোল কি, সৃষ্টির কারণ কি, ওজোন হোল সৃষ্টির কারণ কি, পৃথিবীর উপর এর প্রভাব আলোচনা করো। বা এর যে প্রতিরোধ, এই ওজোন হোল সৃষ্টি প্রতিরোধের উপায়গুলি লিখো। এরকম করে একটা প্রশ্ন থাকতে পারে, তো এটা দেখে নেবে। এরপরে শক্তি সম্পদ বলতে কি বোঝায়। শক্তি সম্পদ বলতে কি বুঝো। জৈব ভূতাপ শক্তির উপর টিকা লেখো। ছোট করে ভাগ করে 3 নাম্বার দিল, 5 নাম্বার আর 3 নাম্বার ভাগ করলো। শক্তি সম্পদ বলতে কি বোঝো এবং জৈব ভূতাপ শক্তির উপর টিকা লেখো। জৈব ভূতাপ শক্তি, তার উপর একটা টিকা। এরপরে ভারতবর্ষের বর্তমান শক্তি পরিস্থিতির সম্পর্কে সংক্ষেপে লিখো। তারপরে ফটো প্রযুক্তি কি বা ফটো জ্বালানি কোষ কাকে বলে। আবার বলছি আমি যে ভারতবর্ষের বর্তমান শক্তির পরিস্থিতি সম্পর্কে সংক্ষেপে লেখো। ফটোভোল্টিক প্রযুক্তি কি, জ্বালানি কোষ কাকে বলে। জ্বালানি কোষ কাকে বলে। পরের প্রশ্ন, ভারতবর্ষের অচিরাচরিত শক্তির বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে আলোচনা করো। খুবই কমন প্রশ্ন বছরের জন্য। ভারতবর্ষের অচিরাচরিত শক্তি বর্তমান অবস্থা কি ও ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে আলোচনা করো। ভালো করে দেখবে এই প্রশ্নটি, খুবই কমন প্রশ্ন। এর সঙ্গে দেখবে এরপরে শক্তি সংরক্ষণের বিভিন্ন পদ্ধতিগুলি লিখো। জৈব শক্তি সম্পর্কে একটি টিকা লেখো। জৈব শক্তি সম্পর্কে একটি টিকা লেখো। শক্তি সংরক্ষণের বিভিন্ন পদ্ধতি, সেই পদ্ধতিগুলি লেখো। এরপরে জীবাশ্ম জ্বালানি ব্যবহারের ফলে পরিবেশের উপর কী প্রভাব পড়ে তা সংক্ষেপে লেখো। এটি একটি বড় প্রশ্ন দিতে পারে, খুবই কমন প্রশ্ন এবছরের জন্য। আর দেখবে তোমরা লাস্ট প্রশ্ন এবছরের বড় প্রশ্নের মধ্যে জলবায়ু দূষণ, তারপর বায়ু দূষণ, শব্দ দূষণ, এর কারণ ও প্রতিকার সম্পর্কে লিখো। এই দূষণ থেকে একটা প্রশ্ন অবশ্যই আসবে, তো দূষণ তোমরা এই 3টি দূষণ অবশ্যই দেখবে। তো এই হলো টোটাল তোমাদের 8 মার্কের প্রশ্ন। খুব বেশি প্রশ্ন নয়, প্রত্যেকটি প্রশ্নই ভাগ ভাগ করে দেওয়া থাকে আর অথবা দিয়ে আরেকটি প্রশ্ন দেওয়া থাকে। এই 13-14টি প্রশ্ন দিলাম। তোমরা অবশ্যই এগুলো ভালো করে দেখবে, এখান থেকেই তোমরা সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে। এবারে কিছু তোমাদের ছোট প্রশ্ন বলছি, এসিকিউ প্রশ্ন।
যেগুলি ফুল ফর্ম লিখতে হবে তোমাদের, সেগুলো তোমরা দেখে যাবে। এখান থেকে আশা রাখছি অবশ্যই তোমরা কমন পাবে, বেশ কিছু প্রশ্ন কমন পাবে। ফুল ফর্ম যেগুলো, অর্থাৎ ইউএনইপি এর ফুল ফর্ম লেখো, এসপিএন এর ফুল ফর্ম, তারপরে এইডস, AIDS এইডস এর ফুল ফর্ম, মিক MIC এর ফুল ফর্ম, তারপরে WTO এর ফুল ফর্ম, HIV এর ফুল ফর্ম, CFC এর ফুল ফর্ম, IUCN এর ফুল ফর্ম, GAP এর ফুল ফর্ম, NGO কি এর ফুল ফর্ম, IREDA এর ফুল ফর্ম লিখবে, GHG এর ফুল ফর্ম, IRRI এর ফুল ফর্ম, ICMR এর ফুল ফর্ম, PAN কি এর ফুল ফর্ম, এগুলো দেখবে। এছাড়া এসে টাইপের কিছু প্রশ্ন তোমরা দেখবে, সেগুলো হলো সবুজ বিপ্লব কাকে বলা হয়, মার্স গ্যাস কি, কৃষি জঞ্জাল এর উদাহরণ দাও, বা কৃষি জঞ্জাল কি এটি সম্পর্কে দু এক কথায় লেখো। প্রাকৃতিক গ্যাস কি বা কাকে বলে, SPM কি, জৈব সঞ্চয় কি, বায়োডিজেল কি, তাপ ও চুম্বক কি, ওয়াটার ব্লুম কি, কার্বন ফুটপ্রিন্ট কি, এগুলো। এরপরে ভূতাপীয় শক্তির একটি অসুবিধা লেখো, এটি তোমরা দেখবে। কোটাল শক্তি কাকে বলে, বায়ু শক্তি কাকে বলে, বিভিন্ন দূষণ সম্পর্কে, যে দূষণ থেকে যে অসুখ বিসুখ হয় সেখান থেকেও তোমরা দেখে যাবে, যেরকম ইটাই কি, তারপরে মিজরেখা কি, আর্সেনিক দূষণ বা জলের যে আর্সেনিক দূষণ সেটা, মেলাসিস কি রোগ, বিশ্ব তামাক বিরোধী দিবস, শর্ট প্রশ্ন থেকে দেবে, বিশ্ব তামাক বিরোধী দিবস, রক্তদান দিবস, বিশ্ব পরিবেশ দিবস, বিশ্ব স্বাস্থ্য দিবস, বিশ্ব বন দিবস, এগুলো। দরিদ্র সীমা কাকে বলে, সবুজ বাহিনী কি, আরেকটি সবুজ বিপ্লব কি, অম্ল বৃষ্টি কি, লেক কিলার কি। এই সমস্ত প্রশ্নগুলি অবশ্যই তোমরা দেখবে। এখান থেকে সবচেয়ে বেশি সমস্যাগুলি, ছোটো প্রশ্নগুলি আসে। আর দেখবে তোমার এই পরিবেশ নিয়ে আমার কয়েকটা শর্ট প্রশ্নের ভিডিও আছে, 1 নম্বর প্রশ্নের, সেগুলো তোমরা দেখলে আশা করছি তোমাদের 80-র মধ্যে 80 প্রশ্ন, 80 মার্কের নাম্বারই তোমরা পেয়ে যাবে। তো এই প্রশ্নগুলি তোমরা ভালো করে দেখবে। তোমাদের ভালো রেজাল্টের শুভকামনা করে আজকের ভিডিও শেষ করছি। আর তার সঙ্গে বলছি, তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটি এখনও যদি সাবস্ক্রাইব না করো সাবস্ক্রাইব করবে,
এবং তোমার বন্ধুদের শেয়ার করবে, আর সঙ্গে লাইক তো অবশ্যই করবে। তো আজকে এই পর্যন্তই রাখছি, বাই।